এই প্রচণ্ড গরমে এইরকম একটা হালকা পাতলা রেসিপি হলে আর কিছুই লাগবে না। মোচা ভালোবাসে না এমন বাঙালি পাওয়া খুবই মুশকিল। দেখুন আমি মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি আর মোচা ছাড়াতে সবাই জানে। আগে আমি যেসব মোচা রান্না ভিডিও ছেড়েছি তাতে সবই ছাড়ানো ভিডিও আছে। যার জন্য আমি এবারে আর দেখালাম না। মোচাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট, ছোট করে কেটে তাতে খানিকটা পরিমাণে হলুদ দিয়ে আর বেশ এখানে ১ কাপের মতো জল দিয়ে তারপর এটাকে ভিজিয়ে আমি এটাকে ২০ থেকে ২৫ মিনিটের মতো এইভাবে রেখে দেবো। বলে রাখি এটা দানা কলার মোচা। আর কাঁঠালি কলার মোচাকেও এইভাবে করলে কোনো রকম কষ ভাবটা বেরিয়ে যায় বেশিরভাগটা। কাঁচকলার মোচা করলে তখন তাকে বেশিরভাগটা সেদ্ধ করে নিতে হয়, নাহলে তেতো লাগে। এরপর আমি গ্যাসে একটা কড়া বসিয়ে খানিকটা জল দিয়ে তার মধ্যে ১/২ কাপের মতো মুসুরির ডাল দিয়ে দিলাম। খুবই সিম্পল রেসিপি, কিন্তু এই প্রচণ্ড গরমে খেতে খুবই ভালো লাগবে। আর এই প্রচণ্ড গরমে সবসময় মন চায় যেন কিছু হালকা পাতলা হোক, হালকা পাতলা হোক, তার জন্যই আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। এবার একটা মিডিয়াম সাইজের আলু ছোট, ছোট করে কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম। দুটোই ঢাকা দিয়ে ৭ থেকে ৮ মিনিটের মতো একেবারে মিডিয়াম হিটে রেখে এটাকে সেদ্ধ করে নিলাম। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের বেগুন কেটে ছোট, ছোট করে কেটে এর মধ্যে ধুয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে সরু, সরু বেগুনগুলো যদি পান তাহলে কিন্তু খুবই ভালো হয়। সেগুলো খেতে বেশি ভালো লাগে। এরপর আমি এখানে পাইনি তাই একটা ছোট্ট মিডিয়াম সাইজের বেগুনই দিয়েছিলাম। এরপর মোচাটা ধুয়ে নিয়ে হলুদ জলটা ফেলে দিয়ে নিচড়ে নিয়ে মোচাটাও দিয়ে দিলাম। এইভাবে মোচাকে হলুদ জলে ভিজিয়ে রাখলে কষ ভাবটা চলে যায় আর এতে করে খেতেও ভালো লাগে। আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন পড়ে না। যদি কাঁচকলার মোচা হতো তখন তাকে আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন পড়তো। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে ১০ মিনিটের মতো একেবারে স্লো ফ্লেমে হতে দেব। যাতে করে সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন এটা অনেকটাই ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। সব একবার চেক করে নিই, বেগুনও ভালো সেদ্ধ হয়েছে, আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এরপর আমি এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আবার এটাকে একটু নেড়ে-চেড়ে দিয়ে আরও ৫-৬ মিনিটের মতো এটাকে একেবারে স্লো ফ্লেমে হতে দেব, যাতে করে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন দেখেই বোঝা যাচ্ছে মোচাটাও খুব ভালো করেই সেদ্ধ হয়েছে। আলু, বেগুন সবকিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে এটাকে অ্যা নামিয়ে নেব বা এটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপর আমি ওই কড়াটাই বসিয়েছি জল দিয়ে একটু ধুয়ে নিয়ে, যাতে করে মোচা সেদ্ধ হয়েছিল বলে একটু কালো, কালো লাগছে। সর্ষের তেল দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। অবশ্যই পাঁচফোড়ন ইউজ করবেন, খেতে বেশি ভালো লাগবে। এরপর আমি ২ টো কাঁচা লঙ্কা দিলাম। তারপর পরিমাণ মতো একটু হলুদ দিলাম। আগে হলুদ দিয়েছি, আপনারা হলুদটা দেখে দেবেন। দেওয়ার পরে আমি মোচা সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। খুবই ভালো লাগে, একবার বানিয়ে দেখুন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কোনো রকম তামঝাম ছাড়া একদম সিম্পলভাবে মোচার স্বাদও পাবেন। আর মোচা খেতে তো এমনিতেই খুবই ভালো লাগে। আর এইভাবে যদি সিম্পলভাবে বানান তো খুবই ভালো লাগবে। গরম ভাতে দেখবেন এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এরপর আমি এতে একটু জিরে গুঁড়ো দিলাম। অবশ্যই জিরে গুঁড়োটা দেবেন, এতে করে খেতে আরও বেশি ভালো লাগে। আর কোনো ধরনের আমি এর মধ্যে কোনো মশলা ইউজ করব না। একদম সিম্পল রেসিপি, একদম হালকা পাতলা রেসিপি। কারা এইভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এরপর আমি একটু গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে এটাকে ফুটিয়ে নেব। ৫ থেকে ৭ মিনিট ৫ মিনিটের মতো ফোটালেই গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটিয়ে নিলাম। এটা একটু গাঢ়, গাঢ় হয়ে যাবে। খেতে দুর্দান্ত লাগে। এটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগে না। দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এক গাদা মশলাও নেই। একেবারে সিম্পলভাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক